সো হ্যালো পপুল লাভার্স, ইটস মি আমার ওয়েলকাম টু এক্সট্রা। সো আজকে একটা টিজার রিয়েকশন দেবো, যেটা হচ্ছে আমাদের টলিউড সুপারস্টার দেবের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি অফ 2024, যেটা নাম হচ্ছে খাদান। একা সব সয় ওই সর্দার হয়। সো আমি যদি টিজারে চলে আসি, এই টিজারটা জাস্ট ব্যাপক হয়েছে ভাই, ব্যাপক। ইটস লুক ইমেন্স। মানে এই টিজারটা যে জিনিসগুলো আমাদের প্রোভাইড করতে পারছে, মানে এই জিনিসটা তো আমরা চাই ভাই, দেবের কাছ থেকে এই জিনিসগুলাই চাই। এই মাসি দেব, এই মাসি অবতারের দেব আমরাই তো চাইছিলাম। দেব এতদিন কোথায় ছিল? এই দেবকেই তো আমরা চাইছিলাম। এবং ওইটার যে কত বড় স্কেলে ওরা শ্যুট করা হয়েছে, কত মানে মুভিটা যারা টিজার দেখেছে তারা বলতে পারবে যে এই টিজারটা কতটা যত্নে মেক করা হয়েছে, কতটা যত্ন দিয়ে এই টিজারটাকে তৈরি করা হয়েছে, এই মুভিটাকে ইটসেলফ মেক করা হয়েছে। কালার গ্রেডটা আমরা দেখতে পাই, এই কালারটা কোথাও না কোথাও গিয়ে কেজিএফ চ্যাপ্টার 2 এর কথা মনে করিয়ে দেয়, যেটা আমাদের প্রশান্ত নীল ইউজ করে ওর মুভিগুলোতে। কিন্তু এই কালার গ্রেড অনেক ডার্ক, এর থেকেও আরও ডার্ক। আমি জানি না এটা হয়তো টিজারের জন্য রাখা হয়েছে নাকি না পুরো মুভিতেও থাকবে, আমি জানি না। বাট এবং দেবের যে আভাতার ভাই, দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেবের ওভারঅল লুক, এটা তো একটা খাদানের গল্প। সো ওই খাদানের যে লুক, খাদানের ওই পরিবেশে যেভাবে মানুষ বাস করে, বা একটা যেরকম একটা লুক দরকার, এরকম একটা লুকে আমরা দেখতে পাচ্ছি। মানে দ্যাট ওয়াজ টু অ্যামেজিং, টু অ্যামেজিং। এবং যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে, আমি জানি না মুভিতেও এরকম ডায়লগ থাকবে কিনা। থাকলে আমি জানি না কোনো প্রবলেম হবে কিনা, বাট প্রথম কীরকম জানি লাগতেছিল। ইট ওয়াজ গুড। আসামের ওই জায়গায় তো স্টোরিটা টেক প্লেস করে, দ্যাটস ওয়াই হয়তো এই ভাষাটা ইউজ করা হয়েছে। এবং যিশু সেনগুপ্ত, যখন যিশু সেনগুপ্তর এন্ট্রি করা হয়, আমরা জানি যে যিশু সেনগুপ্ত এখানে ভিলেন। এবং এটাও আমরা জানি যে দেবের দুটো ক্যারেক্টার থাকবে, একটা বাবা এবং একটা ছেলে। সো হয়তো ছেলে ক্যারেক্টারের সাথে যিশু সেনগুপ্ত, অথবা বাবা ক্যারেক্টারের সাথে যিশু সেনগুপ্তর বন্ধুত্ব থাকবে, এরকম কিছু একটা আমরা এক বাইকে দুজনকেই চড়তে দেখতে পাই। এবং ওই জায়গাটা স্পেশালি যখন মিউজিকটা একদম পোজ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম স্পোজ হয়ে যায়, অ্যান্ড দেন একটা হাতুড়ে দেব ওই একটা বস্তুকে বাড়ি মারে। ইট ওয়াজ টু অ্যামেজিং। মানে এত সুন্দরভাবে এই জিনিসগুলোকে কোরিওগ্রাফ করা হয়েছে, এত সুন্দরভাবে অ্যাকশনগুলোকে অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে। মানে এই ধরনের অ্যাকশন এবং অনেক ব্রুটাল হতে চলেছে, কিন্তু আমি যে কয়েকটা ব্লাড পাথের সিন দেখলাম, মানে ইট ওয়াজ টু অ্যামেজিং, টু অ্যামেজিং। মানে এই দেবকেতেই আমরা চাই। অ্যান্ড আমার মনে হয় এই মুভিটা যদি টিজারে যতটুকু দেখাচ্ছে, আগামীতে যদি আমরা এই প্রমিসগুলো যদি মুভিতেও পাই বা মুভিতেও দেখা যায়, আমার মনে হয় বাংলাদেশে যেরকম একটা তুফানের মতো তুফান দিয়ে গেছে, বাংলাদেশের যেরকম ব্যবসা, যেরকম মানে ওভারঅল মুভিটাই ভালো ছিল, দ্যাটস ওয়াই মুভি এরকম ব্যবসা করছে। যদি এরকম হয় তাহলে আমি বিশ্বাস করি টলিউডেও এরকম কিছু একটা হাওয়া বয়ে যেতে পারে খাদান দিয়ে। কারণ খাদানে এইসব পোটেনশিয়াল আছে, যেটুকু আজকে টিজারে দেখতে পেলাম। মানে শট কোনটা ছিল জানেন এই টিজারের? ওই ট্রাকগুলার যে সিনগুলো দেখানো হয়, অনেকগুলো ট্রাক চলে যাচ্ছে। আমি জানি না এই মুভিটা বাংলাদেশে রিলিজ হবে কিনা। যদি বাংলাদেশে রিলিজের প্ল্যান করা হয় তাহলে আমার মনে হবে ভালো হবে কারণ এই মুভিটা দেখার জন্য। কারণ দেবকে এরকম একটা অবতার আমরা দেখতে পাচ্ছি এতদিন পর, এবং যেভাবে ওকে প্রেজেন্স করা হয়েছে এটা অনেক ভালো লাগছে। আমি টিজারটা প্রায় 4-5 বার দেখলাম, মানে এত ভালো লাগছে, আমার একটা সেকেন্ডের জন্য বোর হয়নি, বরং যতবার দেখছি ততবার আরও ইন্টারেস্ট জেগেছে আমার এই মুভিটার প্রতি। সো ইটস লুক ইমেন্স, লাইক টিজার লুক ইমেন্স। অ্যান্ড এবং হ্যাঁ, রিলিজ ডেটটাও কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই স্পেকুলেট করতেছিল যে এই বছরে হয়তো মুভিটা রিলিজ হবে না, কারণ ডেট ইস্যু, তারপর আরও অনেক কিছু, কলকাতার অনেক সিচুয়েশন অনুযায়ী 20 ডিসেম্বর হচ্ছে এই মুভিটা আসবে, ক্রিসমাসের টাইমে যেরকম দেবের অন্যান্য সব মুভি আসে। এনিওয়ে, এটাই ছিল আমার রিয়াকশন খাদানের টিজারের প্রতি। আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ জানান, আর না দেখলে থাকেন প্লিজ গিয়ে দেখেন, আর দেখে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে এসে জানান কীরকম লাগলো। সো আজকের জন্য এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন এবং দেখতে থাকুন ওয়ার্ক স্টাইল।